ডাকাত রানী হয়ে কিশোরী আসছে দেবের ছবিতে। কি চমকে গেলেন? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে রঘু ডাকাতের বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। বুকমাই শোতে ইন্টারেস্ট রেট 3000 ক্রস করলো রঘু ডাকাত। রঘু ডাকাতের মুক্তি অনেক দেরি, কিন্তু এখন থেকেই রঘু ডাকাতের ইন্টারেস্ট রেট 3000 ক্রস করলো। দর্শকদের মধ্যে দেবকে ডাকাত রূপে দেখতে প্রচণ্ড আগ্রহ এর থেকে বোঝা যাচ্ছে। এরপরে কথা বলবো রঘু ডাকাতের কবে থেকে শুটিং শুরু হবে তাই নিয়ে। শোনা যাচ্ছে সরস্বতী পুজোর দিন এই ছবির শুভ মহরত হতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এই ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। আগেই আপনাদের জানিয়েছিলাম দেবের বিপরীতে এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। এই ছবিতে অভিনয় করার জন্য নাকি তিনি অনেক ছবি ছেড়েছেন, এমনটাই জানিয়েছে আনন্দবাজার অনলাইন। তবে এ বিষয়ে কোনো রকম কনফার্মেশন জানায়নি দেব কিংবা SBF, কিন্তু দেব এই ছবির নায়িকাদের বিষয়ে কনফার্মেশন জানালো টুইটারে। তিনি জানিয়েছেন সোহিনী সরকার এবং কিশোরী খ্যাত ইধিকা পাল এই ছবিতে থাকতে চলেছেন নায়িকা হিসাবে এবং তাদের চরিত্রটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও একটা ক্যারেক্টারে ফিরদৌসী বসু থাকতে চলেছেন, যিনি নটি বিনোদিনী অর্থাৎ বিনোদিনী একটা নটির উপাখ্যান ছবিতে ক্ষেত্রমণির চরিত্রে অভিনয় করেছেন। এর থেকে বোঝাই যাচ্ছে এই ছবিতে যে সকল নায়িকারা থাকবেন তাদের চরিত্রটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরই সাথে ফেসবুকের একটা জনপ্রিয় পেজ সিনে বাজ রঘু ডাকাতের কাস্টিংয়ের বিষয়ে আপডেট দিয়েছে। তারা বলছে দেব, অনির্বাণ, ইধিকা, সোহিনী সরকার ছাড়াও এই ছবিতে যুক্ত হয়েছে চিরঞ্জিত চক্রবর্তী এবং জন ভট্টাচার্য। জন এর আগে খাদান ছবিতে মাখন চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে এবং বেশ ভালো প্রশংসা পেয়েছে। আর চিরঞ্জিত চক্রবর্তীর কথা কী বা বলতে পারি। এখন এই দুজন যদি রঘু ডাকাতে ঢোকে বা অভিনয় করে তাহলে বুঝতেই পাচ্ছেন এই ছবির ভার কিন্তু আরও বাড়ল। এই আপডেটগুলো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আর রঘু ডাকাতের জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।